আসসালামু এভরিওয়ান। যশোর বোর্ডের 2025-এর যে পরীক্ষা হলো, এই গোয়া সেটের প্রশ্নর এমসিকিউ এটা সলভ করা হবে এখন। তো প্রশ্ন হচ্ছে 5, 8 বি ধারাটি পরবর্তী মান কত? ধারাটি পরবর্তী মান হচ্ছে কারণ হচ্ছে এখানে 5 থেকে 8 3 এবং এখানে বি সমান আমরা জানি 11, তাহলে 3 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে পরবর্তী মান কত হবে? হচ্ছে 14 সমান কত? এই যে নিচের কোনটি বর্তনী গণনা কাজ করে? এটা হচ্ছে কাউন্টার, যা পালসের সংখ্যা গণনা করে। আচ্ছা, এটার মাধ্যমে আমরা জানতে পারি এটা বের করার পর এটা আসে খ নম্বর, এটা হচ্ছে গোয়া সেট। ঠিক আছে, উদ্দীপকে এর মান 1 হলে 1 পেতে কে এর স্থলে কোনটি ব্যবহার করতে হবে? এটা হচ্ছে ন্যান গেট। এটা অনেকে নর গেটের মাধ্যমেও, যদি কেউ নর গেট দিয়ে থাকে সেটা সঠিক হবে, কারণ নর গেটের মাধ্যমে এটি সমাধান করা যাবে। আচ্ছা, ক্রমযুক্ত তালিকা প্রকাশের জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে ওএল ট্যাগ, কারণ এটা লিস্টিং ট্যাগের জন্য ব্যবহার করা হয় ওএল। ঠিক আছে, দৈর্ঘ্য 112 px এবং প্রস্থ 150 px আকারে ফ্ল্যাগ জেপিএস নামক ছবি সংযুক্ত জন্য নিচের কোনটি এস্টিমেটটি ব্যবহার করা হবে? এটা হচ্ছে গ নম্বর। আচ্ছা, সিনথিয়া HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজের সংযুক্তির জন্য কাজ করে। এটা কি আমরা জানি? একটা ওয়েব পেজ অন্য যে কাজ করে এটা হচ্ছে কি লিঙ্ক করে। এটা লিঙ্ক, কিন্তু এখানে লিঙ্ক থাকলে এটা হবে না, এটা হচ্ছে হাইপার লিঙ্কের জন্য এই যে আমরা ব্যবহার করি, এটা থাকবে। ঠিক আছে, নতুন ট্যাবের ওয়েব পেজ খুলতে উক্ত ট্যাগের অ্যাট্রিবিউট কোনটি? এটা হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক, এটা অনেকে ভুল করছে। আচ্ছা, টেবিলের এলিমেন্ট ট্যাগ হলো টিআর, টেবিল রো, টিডি টেবিল ডেটা, টিডি বডি হবে না। ঠিক আছে, নিচের কোনটি ভোলাটাইল মেমোরি? এটা হচ্ছে র্যাম। নিচের কোনটি সঠিক কিওয়ার্ড? এটা হচ্ছে ডাবল আর ফ্লোট। এখানে যদি স্ক্যান এফ থাকতো তাহলে 3টা সঠিক হতো। হ্যাঁ, তারপরে একটা দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে, প্রোগ্রামটি রান করলে এক্সাম কতবার প্রদর্শিত হবে? এখানে দেওয়া আছে কে সমান 7 এবং কে ইকুয়াল কে লেস 49, কে সমান 7, তাহলে 7 7 7 14 23 21 4 7 28 7 14 21 28 35 এবং 42। এখানে বলছে কি কে হচ্ছে 49 থেকে ছোট। এখানে যদি বলতো সমান তাহলে আমরা 49 ব্যবহার করতে পারতাম, যেহেতু সমান বলে না তাহলে 49 ব্যবহার করতে পারবো না। তাহলে সংখ্যা কয়টি হচ্ছে? 1 2 3 4 5 6টি, তাহলে এটা হচ্ছে 6 আর এটা হবে 4। স্যার, টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধি প্রযুক্তি কোনটি? টেনিস বল, আমরা যে টেনিস বল ব্যবহার করি এটা হচ্ছে টপ টু, এটা ক্ষুদ্র আকৃতি থেকে বৃহৎ আকৃতিতে পরিণত করেছে, এটা ন্যানো টেকনোলজি। লুক্কায়িত স্তরের প্রযুক্তি কোনটি? এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আচ্ছা, নিম্ন তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি পার্শ্ব প্রতিক্রিয়া ক্রম? হ্যাঁ, ঠিক আছে। রোগীর পূর্ব থেকে প্রস্তুতি নিতে হয় না, এটা হইতে হয় না। চিকিৎসা পরবর্তী রোগীকে অনেক দিন হাসপাতালে থাকতে হয় না, এটা হাসপাতালে থাকতে হয় না। তাহলে 1 আর 2 খ নম্বর। আচ্ছা, তারপরে কি বলছে? কৃষি বিভাগ শস্যের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের বিশেষ প্রযুক্তি উদ্ভাবিত বীজ সরবরাহ করেছে, যা থেকে অধিক ফলন হয়েছে। আচ্ছা, জীব বৈচিত্র্য সাধিত হয়? হ্যাঁ হয়। অনৈতিক জিনের স্থানান্তর হয়? 1 আর 3 হবে উত্তর। ঠিক আছে, 1 আর 3। অনেক জায়গায় 3টা সঠিক দিয়েছে। এখন কথা হচ্ছে কি, আমরা যে এগুলা অনেকে বইয়ের মাধ্যমে যদি খুঁজে না পায় এগুলো মূলত বোর্ড যেগুলো প্রশ্ন করবে, বোর্ডের মাধ্যমে বোর্ডের যে প্রশ্নকর্তা সে যেটাকে রাইট মনে করবে সেটাই রাইট হবে। আচ্ছা, ভিডিও স্ট্রিমিং ভিডিও এর প্রয়োজনীয় ব্যান্ডউইথ কত? 0.7 Mbps মেগাবিট পার সেকেন্ড। আচ্ছা, ফ্রিডম অফ মাল্টিমিডিয়া অ্যাক্সেস সুবিধা পাওয়া যায় কোন প্রজন্মের ফোনে? এটা হবে 3য় প্রজন্মের ফোনে। 2.45 গিগাহার্জ ফ্রিকোয়েন্সির প্রযুক্তি কোনটি? এটা হচ্ছে ব্লুটুথ, আমরা সবাই জানি এটা। আচ্ছা, একটা উদ্যোগ দেওয়া আছে, কলেজটি 4 তলা ভবন বিশিষ্ট। কলেজের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার একটি নির্দিষ্ট নেটওয়ার্কের আওতায় আনবেন। আচ্ছা, এখানে টুইস্টেড পেয়ার কেবল, কোঅ্যাক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, এটা হচ্ছে ক নম্বর হবে, কিন্তু দেখলাম এটা আছে উদ্ভাস কিংবা অন্য কোচিং, এটা ঘয় দিয়েছে, তবে এটা নিয়ে কনফিউশন আছে, এটা ক এবং ও ঘ হতে পারে। ঠিক আছে। আচ্ছা, কর্তৃপক্ষ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে জেন্ডার ব্যবস্থা ল্যান
ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিশন মেথডে ব্যবহার কোনটি? পেন ড্রাইভ থেকে সিপিইউ। ইউনিকোড সর্বোচ্চ কতটি বিট প্রকাশ করা যায়? ইউনিকোডে হচ্ছে ৬৫,৫৫৬। আচ্ছা, এটি সিগন্যাল সমগ্র বাইনারি মান কত? এটা খ নম্বর। তো আশা করি প্রশ্নটি ভালো লাগলে শেয়ার করবেন, এবং আমার ব্যক্তিগত মতামত যেটি সেটি হলো যে এটা অনেকে হয়তো অনেকভাবে প্রশ্ন উত্তর দিয়েছে, কিন্তু প্রশ্নকর্তা যেটি সঠিক মনে করবে এবং যেটিকে সঠিক ভেবেই প্রশ্ন করছে সেটাই আসলে মূলত রাইট হবে। আর যাদের 20টা এমসিকিউ হয়েছে হয়তো, আর তাদের আশা করি ভালো হয়েছে। সো ধন্যবাদ।